السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের উদ্দেশ্য মানুষ জানেই না। ভিডিও শুরু করার আগে যারা চ্যানেলের নতুন, আপনারা ভিডিওটিকে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের উদ্দেশ্য আমি অনেকের জিজ্ঞেস করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের উদ্দেশ্য তারা বলেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়ার জন্য পৃথিবীতে এসেছেন। মূলত লক্ষ্য কিন্তু দাওয়াত দেওয়া না, লক্ষ্য হচ্ছে ইসলামকে বিজয় করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন এই জমিনে। একটি লক্ষ্যকে বাস্তবায়ন করতে হলে, ইসলামকে প্রতিষ্ঠিত করতে হলে অবশ্যই প্রচার প্রচারণা দাওয়াত অবশ্যই দিতে হবে। দাওয়াত না দিলে তো মানুষ ইসলাম সম্পর্কে কিছু জানবে না, সেজন্য দাওয়াত দিয়েছে। আর মূল লক্ষ্য হচ্ছে ইসলামকে বিজয় করার জন্য। আপনি বলবেন যে দলিল কোথায়? আপনি প্রশ্ন করার আগেই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছে, والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. সূরা সফ ৯ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, তিনি তার রাসূলকে হেদায়েত এবং সত্য দ্বীন সহ প্রেরণ করেছেন। এই দিনকে সমস্ত দিনের উপরে বিজয় করে দিবেন, মুশরিকরা যদিও অপছন্দ করে। এ হলো আয়াতের অর্থ তরজমা। এখানে আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন ভালো করে বুঝতে হবে। আল্লাহ তাআলা বলেন এই দিনকে সমস্ত দিনের উপরে রাসূল বিজয় করে দিবেন। এই দিন বলতে কি বোঝানো হয়েছে? এই দিন বলতে ইসলামকে বোঝানো হয়েছে। আর সমস্ত দিন বলতে মানুষের যত নিয়ম নীতি আছে, মানুষের যত আদর্শ আছে, মানুষের যত আইন কানুন মানুষ তৈরি করেছে, মানুষের যত ধর্ম আছে, মানুষের যত ধর্ম বানিয়েছে, সমস্ত দিনের উপরে, সমস্ত ধর্মের উপরে, সমস্ত মতাদর্শের উপরে, সমস্ত নিয়ম নীতির উপরে, সমস্ত আইন কানুনের উপরে ইসলামকে বিজয়ী করে দিবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেছেন। মুশরিকরা যদিও অপছন্দ করে, কোনো লাভ নাই, মুশরিকরা অপছন্দ করুক, আল্লাহ তাআলা তার রাসূলকে ইসলামকে বিজয়ী করে দেওয়ার জন্য। কিন্তু সমাজে আমি দেখতেছি আমার অনেক ভাই এবং বোন, তারা গণতন্ত্রকে সাপোর্ট করতেছে, সমর্থন করতেছে। গণতন্ত্রকে ভোট দেওয়ার কারণে, সমর্থন করার কারণেই গণতন্ত্র বিজয়ী হয়, ইসলাম বিজয়ী হয় না, গণতন্ত্রই বিজয়ী হয়। তো আমার ভাই এবং বোনদেরকে আমি আহ্বান করতেছি ইসলামের দিকে, আপনারা আর তওবা করে ফিরে আসুন। আর গণতন্ত্রকে সাপোর্ট দেওয়া যাবে না, গণতন্ত্রকে আর সমর্থন করা যাবে না। ধর্ম নিরপেক্ষতাবাদকে আপনারা বয়কট করুন, জাতীয়বাদকে আপনারা বয়কট করুন। জাতীয়বাদকে সমর্থন করা যাবে না, জাতীয়বাদকে কখনো ভোট দেওয়া যাবে না, ধর্ম নিরপেক্ষতা মতবাদকে কখনো বিজয়ী করা যাবে না। বিজয়ী করতে হলে ইসলামকে বিজয়ী করতে হবে, ইসলামকে বিজয়ী করতে হবে।